আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসাতুল মাদিনা পূর্ব পয়সা খানবাড়ি। এখানে আমাদের শাখাটি আনা হয়েছে, মাদ্রাসাতুল মাদিনার পুরুষ শাখাটি। তো আলহামদুলিল্লাহ এখানে পর্যায়ক্রমে ছাত্র বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের পিছনে ছাত্র, ওখানে একটা ক্লাস চলতেছে আমরা দেখতে পাচ্ছি, ওই যেখানে ক্লাস চলতেছে ছাত্ররা ওখানে আছে, বড় ছাত্ররা ওখানে যারা হেফজো পড়ে। আর এখানে নুরানি বিভাগ ওরা আলহামদুলিল্লাহ শুরু করছে। তার ভিতরে এই যে ছোট্ট বন্ধু, তোমার নাম জানো কি বাবা? আদিব বক্তিয়ার। আচ্ছা, মাশাল্লাহ। তোমার আব্বুর নাম? হাফিজ বক্তিয়ার। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বকশিরগঞ্জ না? আচ্ছা, ঢাকা। ঠিক আছে। এই যে তোমার নাম কি? আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ, তাই না? আব্দুল্লাহ। তোমার আব্বুর নাম কি? হাসান। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বাগদা। বাগদা। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আদিব, তোমার নাম আদিব? হ্যাঁ। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? মনির হোসেন। মাশাল্লাহ। তোমার বাড়ি কোথায়? আমার পয়সা। হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? রাতুল ঘরামি। রাতুল ঘরামি। তোমার বাড়ি কোথায়? পয়সা। তোমার নাম কি? আব্দুল্লাহ কাজী। মাশাল্লাহ। বাড়ি কোথায়? পয়সার হাট। তোমার নাম কি? মোহাম্মদ সাকিবুল বক্তিয়ার। হ্যাঁ। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ শগুন বক্তিয়ার। কোথায় বাড়ি? পূর্ব পাশে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, এখানে 1 2 3 4 5 6 7 এখন পর্যন্ত আমাদের ছাত্রগুলো আসে পারে নাই। অবশ্যই অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে সব ছাত্র চলে আসবে। আমাদের এখানে 35 জনের মতন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 0 ছাত্র থেকে 35 জন হওয়া এটা বিশাল ব্যাপার মাত্র 2 মাসের ভিতরে কাছিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওদের হাতে খড়ি দেবো। আমি অপেক্ষার পর বলছিলাম যে ওরা আসলেই সাথে সাথে হাতে খড়ি দেওয়া শুরু করবো। তো আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো আপলোড দেবো, আপনারা দেখে নেবেন। সম্মানিত গার্ডিয়ান যারা আছেন, তারা আপনার সন্তান কি লেখাপড়া শিখতেছে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার ইনশাল্লাহ মাগরিবের পর আপনারা এগুলি আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ। এমনি স্বাভাবিক প্রতিদিনের সবক প্রতিদিন আমরা কম বেশি আপলোড দেবো, কিন্তু সব একত্রিত করে আমরা আপলোড দেবো মাগরিবের নামাজের পরে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একবার ওরা ছুটি পাবে ইনশাল্লাহ, তখন ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আর দেরি না করে এখন আমরা যে সবকটা আপনার দেবো ওদের হাতে খড়ি, সেটা হলো যে আক্ষরিক জ্ঞান, অর্থাৎ আমরা হরফের উচ্চারণ আগে ওদেরকে শিখাচ্ছি ইনশাল্লাহ। জি, আমার দিক তাকান সবাই। একটু রাখো বাবা, ওইটা রাখো বাবা, রাখো। অনেক বেড়াইছো না, ঈদের আনন্দ, গরু গোস্ত খেয়েছো, কত কিছু খেয়েছো তোমরা না? এখন তোমরা একটু রিল্যাক্সে আমার সাথে পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সাথে পড়েন। জ্ঞান বৃদ্ধির দোয়াম। সবাই একসাথে বলবেন। হ্যাঁ, আমার দিক তাকান। আপনারা কি অসুস্থ? সবাই সুস্থ আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন, জ্ঞান বৃদ্ধির দোয়াম। জ্ঞান বৃদ্ধির দোয়াম। রব্বি জিদনি ইলমাম। রব্বি জিদনি ইলমাম। এবার আমি একবার বলবো, আমার সাথে 2-3বার বলবেন, মনে থাকবে? হাতের কর ধরেন তো 4বার। 1 2 3 4, ঠিক আছে? ধরছেন প্রথমটা? আচ্ছা, জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা। জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা। বলেন বলেন বলেন। জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা। 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 ঠিক আছে? বলেন, ওহে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার। 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 ঠিক আছে? সাইবার করে। আচ্ছা, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার। 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 মাশাআল্লাহ, অনেক সুন্দর পারো তোমরা, সবাই ভালো। দেখো তোমাদের কীভাবে শেখায় ইনশাল্লাহ। কোরআন পুরো আত্মস্থ হয়ে যাবে অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ। হেফজ কমপ্লিট করাবো তোমাদের এই ব্যাচ ইনশাল্লাহ প্রতিদিন নিয়মিত হবে। ঠিক আছে আব্বু? রাগ হয়েছো নাকি তুমি আবার?
তুমি ইমাম তুমি রাগ হয়েছো আব্দুল্লাহ? আচ্ছা, কেউ রাগ হয়েছে নাকি তোমাকে ভিতরে? খুশি আছো? আলহামদুলিল্লাহ বলো। আচ্ছা আচ্ছা, বৃত্তি করো জ্ঞান আমার, সিনা খুলে দেওয়া আমার। এবার সিনা খুলে দেওয়া আমার, মুখ জড়তা করো দূর। সিনা খুলে দেওয়া আমার, মুখ জড়তা করো দূর। বলো, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর। 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 সিনা খুলে, এই যে যারা দুষ্টমি করবে তারা কিন্তু ভবিষ্যতে বড় হয়ে খালি কানবে, চোখের পানি পড়বে। আর যারা ওস্তাদের কথা সুন্দরভাবে শুনবে তারা ভালো ভালো মাছ গোস্ত পোলাও বিরিয়ানি খাবে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। এখন তোমরা কি ভালো হয়ে চলবা নাকি ওই পোকামাকড় ধরবা? তোমরা ভালো, তোমরা ভালো। এই যে আদিব ভালো, রাতুল একটু হালকা একটু দুষ্টু, ঠিক না রাতুল? তুমি হালকা একটু দুষ্টু না? আবার ভালোই যে রাতুলও ভালো। রাতুল তুমি ভালো? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা বাবা, তাহলে ধরো না। হ্যাঁ, এদিক একটু পড়ো বাবা, পড়বা। আচ্ছা বলো, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর। বলেন, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর। 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 আচ্ছা, এবার আমার দিকটা কান। মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর। 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 এবার আমার দিকটা গান। আমরা যেন শিখিতে পারি পবিত্র কোরআন। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। ঠিক আছে, ঠিক আছে। বলো, রহিমে রহমান গো আমার গে দয়াবান। রহিমে রহমান গো আমার ওহে দয়াবান। আমরা যেন শিখিতে পারি পবিত্র কোরআন। বলেন, আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। এই দোয়াটা পাঠ করে কি করবেন? যখন শুরু করবেন তখন আল্লাহ তাআলার রহমত হবে, বরকত হবে, লেখাপড়া ভালো পারবেন, মন থাকবে। আচ্ছা, এবার আমরা আর একটা দোয়া পাঠ করি, ঠিক আছে? আর একটা নিয়ম কৌশল জানি। হ্যাঁ, আর কোরআন শরীফ সহি শুদ্ধ করে, কোরআন কারীম সহি শুদ্ধ করে পড়তে হলে কয়েকটা কৌশল কি করতে হয়? জানতে হয়। তার ভিতরে বলেন, বিশুদ্ধ কোরআন শিখিতে হলে। আমার দিক তাকান, নতুন পুরাতন সবাই আমার দিক তাকান। এই তো মাশাআল্লাহ, আমি তোমাদের জন্য চকলেটের ব্যবস্থা করবো। এছাড়া নামাজে পড়ে না, কালকে সকালে চকলেট খাবো। যারা আমার দিক তাকায় সুন্দর করে পড়বে আমি তাদের মজা দেবো, আবার উপহার দেবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সবাই অ্যাটেনশন ভালো, মাশাআল্লাহ সবাই ভালো। আলহামদুলিল্লাহ বলো, সবাই আলহামদুলিল্লাহ বলো। আচ্ছা, তাহলে একটু পড়ি। হ্যাঁ, বলো, বিশুদ্ধ কোরআন শিখিতে হলে পাঁচটি কৌশল জানতে হয়। কোরআন যদি সহি শুদ্ধ করে পড়তে হয়, ভালো করে পড়তে হয়, তাহলে কয়টা কৌশল জানতে হবে? রাতুল, রাতুল একটু এদিক ওদিক তাকাইছে। রাতুল কি চকলেট দুইটা দেবো না একটা দেবো কালকে সকালে? আচ্ছা, তাহলে আমার দিক তাকান, আমার দিক তাকান। বাবা, তুমি কি রাগ হয়েছো? এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম কি রাগ হয়েছেন? আব্দুল্লাহ, তুমি রাগ হয়েছো? আচ্ছা, আদিব, তুমি কি রাগ হয়েছো? হ্যাঁ, রাতুল, তুমি রাগ হয়েছো? আব্দুল্লাহ তো রাগ হয় না, তুমি হয়েছো? তুমি একটু রাগ হয়েছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে বলো, বিশুদ্ধ কোরআন শিখিতে হলে
পাঁচটি কৌশল জানতে হয়, বলেন। যারা পাঁচটা কৌশল দেখাই দেবে তারা মজা বেশি পাবে। হাত দিয়ে দেখাই দেন। পাঁচটি কৌশল জানতে হয়। এবার সাধারণ বলেন। 1 নম্বরে, এই তো সবাই পারছে। 1 নম্বরে অন্তর কান দিয়া শোনা। জানিয়ে দিয়ে ধরেন অন্তর কোথায়, এই যে এখানে। অন্তর কান দিয়া শোনা। 2 নম্বরে চক্ষু দিয়া দেখা। 3 নম্বরে শাহাদাত আঙ্গুল দিয়া ধরা। আচ্ছা বাবা, তোমরা সবাই শাহাদাত আঙ্গুল দিয়ে সবকটা ধরো তো। আলিফ বলেন। আলিফ আলিফ। মাশাআল্লাহ, এই তো মজা খাবো। প্রতি ক্লাসে ক্লাসে মজা খাবো আমি ইনশাল্লাহ। আমি এখন থেকে তোমাদের অনেক মজা দেবো। যারা যারা আমার ক্লাসে সুযোগে পড়বা তাদেরকে আমি চকলেট খাওয়াবো, বিস্কিট খাওয়াবো, আরসি খাওয়াবো, আর অন্য অন্য জিনিস খাওয়াবো ইনশাল্লাহ আমার পক্ষ থেকে, ঠিক আছে? দেখা যাও কত সুন্দর কে কত ভালো করে পড়ে। আচ্ছা, খেলার জন্য ফুটবল কিনে দেবো। ফুটবল আছে না তোমাদের? ওইটা শেষ হয়ে নষ্ট হয়ে গেলে আমি আবার কিনে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে কয় নম্বরে? 1 নম্বরে অন্তর কান দিয়া শোনা। আচ্ছা বাবু বলো তো, অন্তর কান দিয়া শোনা একেবারে কি? অন্তর কান দিয়া শোনা। ইমাম বলো তো কি কইছি, কি বলছি? অন্তর কান দিয়া। অন্তর কই বলো তো বাবা? অন্তর না, এই যে এইটা অন্তর। কান কই? এই আব্দুল্লাহ তুমি বলো তো অন্তর কোথায়? হ্যাঁ, এই যে এই পাশে, এই পাশে, ডান পাশে, এই পাশে। হ্যাঁ, আর কান কই? হ্যাঁ, অন্তর কান দিয়ে শোনা, ঠিক আছে? আদিব তুমি বলো তো অন্তর কোথায়? ডান পাশ, ডান পাশ। ডান কোথায় তোমার? এই যে ডান না? হ্যাঁ, এখানে। আর কান কোথায়? অন্তর কান দিয়া শোনা। মাশাআল্লাহ, বাবা তুমি বলো তো অন্তর কান দিয়া শোনা। অন্তর কোথায়? এই তো কান কোথায়? মাশাআল্লাহ। আবু তুমি বলো অন্তর কান দিয়া শোনা। অন্তর কই? কান কই? আবার তোমারটা কই? অন্তর ডান পাশ, ডান পাশ। তোমার ডান কই? ও, এত সময় তো আমি ভুল কইছি, তোমরাই তো সঠিক বলছিলাম। তো এদিক ফেললে পরে হলো এই ডান না? ও, আমি উল্টো ভাবে বলছিলাম। এই যে কান ধরলাম, আমার ভুল হয়ে গেছে কান। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হলে কান ধরতে হবে না, কান ধরলাম, আমার ভুল হয়ে গেছে। তোমাদের ডান ঠিক আছিল, ঠিক না? আমি ভুল বলছি। আচ্ছা বলো, অন্তর কান দিয়া শোনাম। 2 নম্বরে চক্ষু দিয়া দেখা। 3 নম্বরে শাহাদাত আঙ্গুল দিয়া ধরা। ধরো। 4 নম্বরে মিডিয়াম ভাবে পড়া। জোরেও না আস্তেও না, মিডিয়াম ভাবে পড়া। আবু জোরে পড়া যাবে? আস্তে পড়া যাবে? জোরেও না আস্তেও না। তুমি বলো, কি বলছি কত? জোরেও না তুমি কি বলো তো? কিভাবে পড়া? হ্যাঁ, তুমি বলো তো? মিডিয়াম ভাবে পড়া। রাত্রি বলো জোরেও না আস্তেও না, মিডিয়াম ভাবে পড়া। তোমরা দুজন তো পুরাতন, তোমরা জানো, ঠিক না? আচ্ছা, জোরেও না আস্তেও না, মিডিয়াম ভাবে পড়া। এই তো আমার দিক তাকাই তাকাই সবাই সবক পড়তেছে। মাত্র একটা ছাত্র আমার দিক তাকায় না, আমি চোখ বন্ধ করে কই দিলাম। এই এখন আবার সবাই তাকাইছে আমার দিক। আলহামদুলিল্লাহ, তাদের সবাই আমি মজা খাবো। চানাচুর মুড়ি সব একসাথ করিয়া। মুড়ি বাবা, বৃহস্পতিবার আসতে পার, শুনতে ভালো ভালো খাবার খাবো ইনশাল্লাহ। না শুক্রবার না, না বৃহস্পতিবার। বৃহস্পতিবার খাবা? আচ্ছা, তাহলে বৃহস্পতি হলে আমরা শুক্রবার দিন ছুটি দেবো সকালে, ঠিক আছে? যাক, তোমরা যেটা ভালো মনে করো ওইটা করবো, ঠিক আছে? আচ্ছা বলো, তাহলে 4 নম্বর। হ্যাঁ, 5 নম্বরে
5 নম্বরে ওস্তাদকে ফলো করা। তোমাকে ওস্তাদকে এই তো এবার বুঝতে ফেলাইছি ওস্তাদের দিক দিতে হবে আঙুল, ঠিক আছে? আমি তোমাকে দেখাই দিলাম তোমরা আমার ওস্তাদ, আমি এই জন্য আমি তোমাকে ছাত্র, তোমরা আমার ওস্তাদ, এই জন্য বললাম ওস্তাদকে ফলো করা। ও তাহলে আমি ওস্তাদ, ও তাহলে ঠিক আছে। এখন তোমরা আমারে পড়াবা, আমি হলো পড়বো। তাহলে তোমাকে পড়ো, ওস্তাদকে ফলো করা বলো। হ্যাঁ, ওস্তাদকে ফলো করা মনে থাকবে। আচ্ছা, তাহলে আজকের সবকটা তোমাদের কাছে কেমন লাগছে? একদম সর্বপ্রথম সবক খুব সুন্দর হয়েছে না? যেহেতু রাতুল একটু দুষ্টুমি করে এই জাদিবের সাথে, রাতুলের চকলেটকে 2টে দেবো না 3টে দেবো? তাই? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমি ইনশাল্লাহ এসা নামাজ পড়তে যাবো, ওই সময় চকলেট নিয়ে আসবো, এসে পরে তোমাদের চকলেট দেবো না সকালে দেবো? সকালে তুমি আসো না, তাই? তাহলে নামাজ পড়ে নিয়ে আসবো, এই তো ইনশাল্লাহ। আচ্ছা বাবা, তাহলে একটু তাহলে আর একটা কবিতা পড়া শেষ করি নাকি? বলো। ঘড়ি বলে সারাদিন, আমাদের টাকায় পড়তে হবে। ঘড়ি বলে সারাদিন, টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক, পালে পালে বয়ে যায় স্রোতের মতন, জীবনের সময়গুলো অমূল্য রতন, হেলায় খেলায় যদি, আবার বলেন, বয়ে যায় দিন, বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন, এসেছে ধরার বুকে যত মহাজন, সময়ের অপচয় করেনি কখন, তাই তো মহান তারা স্বার্থ জীবন, আজ হতে তাই তুমি, আজ হতে তাই তুমি করো এই পণ, পৃথিবীতে আছি আমি যতদিন বেঁচে, করিব না বৃথা ব্যয় এক দণ্ড তবে, ঘড়ি বলে সারাদিন, টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক। আপনারা কি আমার পর রাগ হয়েছেন? তো একটা হাসতে হবে, একটা হাসি দেন তো। ওর আল্লাহ ইমাম দি সব দাঁতগুলো বের করেছে, অতগুলো বের করলি কেন নানি? নানি যেমন নানি, না না আমার নানা না, মাশাআল্লাহ। ইমাম তুমি রাগ হয়েছো? আচ্ছা, তাহলে আবিদ মনে হয় রাগ হয়েছে। তুমি রাগ হয়েছো সত্যি? আচ্ছা, আবদুল্লাহ মনে হয় একটু রাগ হয়েছে। আবদুল্লাহ তুমি রাগ হয়েছো? তাহলে আবিদ, আবিদ টু, আদিব, আদিব না, আদিব রাগ হয়েছো? তুমি রাগ হয়েছো? রাতুল আর দুজন ধরতেই পারে না, হয়েছো সত্যি করে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 2 3 4, 1 2 3, আরেকজন লাগে, ঠিক না? জোড়া হইতে হলে আমি মোট 10 জন করবো। কয়জন করবো? এই ব্যাচটা 10 জন, আর 2 জন আর 3 জন ছাত্র লাগে। ওই 3 জন ছাত্র আসে না, কালকে আসবে, কেটে শাহরুখ আসবে। তাহলে কয়জন হইলো? 9 জনে কত? 9 জন না, 1 2 3 4 5 6 7 8 জন হবে। 8 জন হবে। তারপরে আবার আরও ওই যে 3 জন আছে, অনেক ছাত্র হয়ে গেছে, অতগুলি নেব না। আমি 10 জন নেবো এই ব্যাচে, ঠিক আছে? এই ব্যাচে আমি 10 জন নেবো। বাবা রাতু কই যাও? ও
আচ্ছা আচ্ছা দ্রুত চলিস বা খবরদার সময় শুরু না তাহলে হ্যাঁ আমার দিক তাকান এই কথাটা বললে আমি রাখবো শোনেন আমি কজন ছাত্র নেবো এই গেছে বলেন বলেন 10 জন তবে আপনারা আমার স্পেশাল ছাত্র কেননা আপনারা আমার কথাগুলো শুনছেন মানছেন তারপরে যারা আসবে তারা তো আপনাদের সাথে পারবে না তো তাদের পিছনে আমার আলাদা কষ্ট করে আপনাদের সাথে সবক ধরাই দিতে হবে তারপরে তারা পারবে ঠিক না তাহলে আমি 10 জনের সমন্বয় ইনশাল্লাহ পাওয়ারফুলভাবে একটা লেখাপড়া দেখাই দেবো কীভাবে লেখাপড়া করাবো সকাল সন্ধ্যাকে 2টা ভাগ করবো কয়টা ভাগ করবো যদি মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত 2 ঘন্টা সময় পাই প্রথম ঘন্টা আমি কোরআন শিখাবো কি শিখাবো বলেন তারপরের ঘন্টা আমি আপনাদেরকে বিনোদনমূলকভাবে এই যে হাতের লেখাটা শিখাইতেছি না এই হাতের লেখাটা কার আব্দুল্লাহ কাজী এইটা কার এটা রাকিব মাশাআল্লাহ এই যে কত সুন্দর হাতে একে যাবা যাও বাবা যাও একে আসলে কোনো সময় বসে থাকবে না একে অবশ্যই যাবা এই যে কত সুন্দর সুন্দর হাতে লেখা তাহলে দ্বিতীয় যে আপনার 1 ঘন্টা সময় পাবো ওই সময় আমি কি লেখাবো হাতে লেখা বাংলা ইংরেজি টাইপ করে লেখাই দেবো ঠিক আছে আচ্ছা এরপরে এশা নামাজের পরে আপনাদের একটু কম্পিউটার শিখাবো এই যে আমাকে অ্যাসিস্ট্যান্ট আরিফ বিলারিয়ান আছে ও সুন্দরভাবে আপনাদের কম্পিউটার শিখাবে ঠিক আছে এরপরে এই জামা কাপড় কাটিং কুটিং শিখাবো মাত্র অল্প সময়ের ভিতরে এরপরে সকালবেলা আবার ওইরকম টাইমটা আমরা ভাগ করব প্রথম টাইমে কি করাবো আরবি পড়াবো দ্বিতীয় টাইমে কি করাবো বাংলা ইংরেজি অঙ্ক এইগুলি পড়াবো এরপরে তৃতীয় টাইমে কি মানে এরপরে যে টাইম পাবো একটু কম্পিউটার শিখাবো একটু গজল শিখাবো এরপর আবার একটু বিনোদন দেবো ঠিক আছে আর এইগুলি সব আপলোড দেবো আপনার আপনজন যারা আছে তারা দেখবে যে আমার সন্তান প্রতিদিন এরকম লেখাপড়া নিয়মিতভাবে করে ঠিক আছে আপনার আবার রাগ হলেন নাকি আমার পর আচ্ছা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এখন আপনাদের জন্য একটু টাইম বিরতি নেব এখন বিরতি নেব কিসের হাতে লেখা লেখানোর জন্য আমি এখন হাতে লেখাটা দিয়া তারপর কোথায় যাব মসজিদে আমি নামাজ পড়াইতে যাব আর হাফেজ সাহেব আছেন তারপর আমাদের দাদা হুজুর আছে ওই যে মুরব্বী হুজুরকে কি বলবেন আপনারা দাদা হুজুর বলবেন কি বলবেন ওনার নাম জানেন ওনার নাম মাওলানা আব্দুল সালাম সাহেব ঠিক আছে কিন্তু মুরব্বীর নাম নেওয়া যাবে কি বলবেন দাদা হুজুর বলবেন এই যে হাফেজ সাহেব আছে না হাফেজ সাহেব বলবেন আমার এই মুফতি সাহেব কইলে হবে আর কিছু লাগবে না বড় হুজুর কিছু করা লাগবে না কি বলবেন হ্যাঁ বলবেন দাদা হুজুর হাফেজ সাহেবরা বলবেন হাফেজ সাহেব আমার বলবেন মুফতি সাহেব আর অন্য কিছু বলা লাগবে না বড় হুজুর বলা লাগবে না কথা বুঝতে পারছেন কি বলবেন মুফতি সাহেব হাফেজ সাহেব মুফতি সাহেব আর কি দাদা হুজুর 3টা নাম মুখস্থ থাকবে বলেন তো হাফেজ সাহেবকে ওই যে ছুটিতে গেছেন উনি আসবেন আর দাদা হুজুরকে দাদা হুজুরের মাদ্রাসার খাদেম অনেক বড় খাদেম উনি সারা জীবন বড় মাদ্রাসায় যা কিছু আছে সব কিছু উনি করে দিয়েছেন ঠিক আছে তাহলে উনি হলো কি দাদা হুজুর আচ্ছা মুফতি সাহেবকে আমি নিজে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ থাক এই পর্যন্ত শেষ তাহলে পারবেন ইনশাআল্লাহ আপনারা তাহলে আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি ভিতরে আমল করার তৌফিক দান সবাই বলে আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি থাক ওই বললাম না রাতুল একটু হালকা একটু দুষ্টু না তোমরা সবাই তো একটু ভালো রাতুল একটু হালকা একটু দুষ্টু ও তো খারাপ না ভালো না তোমার বন্ধু না ও তো ভালো অনেক ভালো ও আবার ভালো হয়ে যাবে বেশি ওই যে কত সুন্দর ওই থুই দিচ্ছি দেখছো লেখাপড়া ভালো করে হ্যাঁ জি এইটা পাইছো ওই তো দেখছো বানায় না থাক তুমি ভালো ভালো হবে বুঝছো আচ্ছা যদি কোনো বন্ধু একটু দুষ্টুমি করে তার একটু মাফ করতে পারবে না জি একে যাবা অবশ্যই বাবা যাও এক সাফাই রাখবে না হ্যাঁ যাও ওর সাথে তুমি একটু যাও ওর ভয় করতে যাও না তুমি যাও সাথে যাও তোমাকে অজুর স্থান দরকার নেই সবাইকে অজুর স্থান করে এসো যাও আমি হাতে লেখাগুলো লিখে ফেলাই হ্যাঁ যাও বাবা যাও সবাই যাও অজুর স্থান করে এসো তো দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ এরকম কলা কৌশলের মাধ্যমে ছেলেদেরকে শিখাইতে হয় ওদের রাগ মেজাজ দিলে পরে ওরা কোনোদিন শিখবে না বেতরাগা দিলে কোনোদিন লেখাপড়া করবে না এটা একটা কলা কৌশল প্রত্যেকটা শিক্ষক আসলে এইভাবে হওয়া দরকার এভাবে বলতে আমার চেয়ে ভালো হইতে হবে আমি জাস্ট একটু চেষ্টা করেছি নিজের সন্তান মনে করে যদি লেখাপড়া শেখানো হয় জি বাবা লেখাবো অবশ্যই বাবা খাতাগুলো দাও আমি এখন লেখা দেবো খাতা দিই তো যাই হোক আজকে প্রথম ক্লাস ইনশাল্লাহ শুরু করলাম কোরবানি পরে আমাদের ছাত্র এখন আসতে পারেন ইনশাল্লাহ
আপনারা যারা ছোট্ট মনিদেরকে এখানে ভর্তি করাইতেছেন, আমাদের এখানে 24 ঘন্টা আমরা ভর্তি নেব, এতে ভুল করবো না। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে 24 ঘন্টা কীভাবে ভর্তি নেন বা বছর ব্যাপী ভর্তি নেন কীভাবে, এটা পাগল পাগল কথা না? বলে হ্যাঁ, এটা পাগল পাগল কথা হলেও আমার কথা বাস্তব। সেটা হলো একটা ছেলে মনে করে নিয়ে স্কুলে পড়ে, হঠাৎ করে সে আপনি স্কুলে পড়বে না মাদ্রাসা পড়বে, তার জন্য আমরা এই সুযোগটা রেখে দিয়েছি। আবার এরকম ঘটনা ঘটে, রাখো বাবা রাখো, এখানে রাখো, নাম লেখা আছে, খাতা নাম লেখা আছে যার, আচ্ছা রাখো। আর আবার দেখা গেছে একটা মাদ্রাসা ছেলেটা পড়তেছে, হঠাৎ করে সে মাদ্রাসা পড়বে না। যেমন এই যে ছেলেটা দেখলাম, আমার দোস্ত আব্দুল হাফিজ, ওনার ছেলেটা উনি মাদ্রাসা পড়তো, সেই স্থানে তার ভালো লাগে না যেভাবে হোক, মোটামুটি ছেলেটা এখানে চলে এসেছে। এখন এমন তো অবস্থায় যদি আমি ভর্তি না করে তাহলে কোথায় যাবে, তো নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই জন্য আমি এই কথাটা বলে থাকি। আমার একটু কষ্ট হবে, জাস্ট এতটুকু। কষ্টটা কী হবে? কষ্টটা হবে যে দেখা গেছে আমি বাধ্যতামূলকভাবে যদি ওকে আমি আপনার সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ একটু পার্সোনালিভাবে সময় দিয়ে যদি আপনার উঠাই দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে খুব সুন্দর পারবে, এটাই বাস্তব কথা। তো ঠিক আছে বন্ধুরা, ইনশাল্লাহ এভাবে করে আমি ভর্তি নিয়ে থাকি। আপনারা অবশ্যই আমাদের এই যে পূর্ব পাশে খানবাড়ি যে মাদ্রাসাটা রয়েছে, এখানে কিন্তু আমার মাদ্রাসাতুল মাদিনার পুরুষ শাখা আপনারা অবশ্যই সূচনায় শুনেছেন। তো এখানে আপনার ভর্তির একটা নিয়ম পদ্ধতি আছে, সেটা হলো আপনার মাত্র 5 বছরে কারি হাফেজ জেনারেল 5ম শ্রেণী কমপ্লিট করে সরকারি সার্টিফিকেট এবং 8 লক্ষ টাকার কম্পিউটারের ব্যবস্থা আছে, ওদেরকে আপনার শেখানো হয় হামতে নাদ গজল, এবং প্রতিদিনের পড়াশোনা আমরা প্রতিদিন আপনার এডিট করে থাকি এবং ওটা আপলোড করে থাকি বৃহস্পতিবার সমন্বয় করে একসাথে। আবার প্রতিদিনও মাগরিবের পরে মাঝে মাঝে সময় পেলে করি, কিন্তু ওইটা সমন্বয় করে আপলোড দিয়ে থাকি বৃহস্পতিবার। গার্ডিয়ানরা দেখে যে আসলে আমাদের এখানে লেখাপড়া হয় কি না হয়, এই সিস্টেমে হয় আর কি মোটামুটি। এবং ওরা কাটিং মাস্টার হতে পারবে, অর্থাৎ জামা কাপড়ে যে পাঞ্জাবি পোশাকটা কীভাবে কাটি করে, এটাও আমি শিখাই থাকি। তো আপনারা যদি ভর্তি করাইতে চান ইনশাল্লাহ করাবেন। জেনে রাখবেন একটা কথা, একটু ঘন ঘন বলতে হয়, নামাজের সময় হয়ে গেছে, আমার আবার নামাজে যেতে হবে, আমি আবার বাজার মসজিদের ইমাম খতিব, ওখানে নামাজ পড়াইতে হবে, এই জন্য একটু দ্রুত বলছি, ডোন্ট মাইন্ড। তো যাই হোক, আপনারা যারা ভর্তি করাইতে চান বুঝে শুনে ভর্তি করাবেন। আমাদের এই শাখাটা আমরা বড় ছাত্র ভর্তি করাই না, একদম 12 বছরের নিচে কোনো ছাত্র এখন ভর্তি হবে না, তারা এই শাখাটা ভর্তি হবে। আর পুরুষ শাখা যেটা আছে আপনার মানে মেইন শাখা, মেইন কার্যালয় পয়সার দক্ষিণ পাড়, ওখানে যদি ভর্তি করাইতে চান তাহলে অবশ্যই ওখানে বড় ছাত্র জামাতখানা ছাত্র ভর্তি হতে পারবে। ওখানে মিশকাত পর্যন্ত ছিল, যে ছাত্রগুলো আমরা অনেক বড় বড় ছাত্র, বিবাহের উপযুক্ত ছাত্র ছিল, তাদেরকে আমরা এখানে মিশকাত কমপ্লিট করে অন্য অন্য মাদ্রাসা ভর্তি করে দিয়েছি, যা যা ব্যক্তিগত অন্য কোনো মাদ্রাসা ভর্তি হয়েছে। তো যাক, এখানে আমরা বড় বড় ছাত্রবিদ্যা যদিও বা রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে ওরা 3 জন আছে, যেখানে জি বাবা তো ওরা হেফজোখানায় পড়াশোনা করে, ওদের আবার আলাদাভাবে একটু সেকশন দিয়ে রাখি। তবে ওরা মুয়াদ্দাব নম্র ভদ্র, এই জন্য রাখছি। আর যে বেদ্যুপ হয় তাহলে এইগুলো রাখতাম না কোনো দিন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখাবে কোনো আয়াতে। আর বিশেষ দ্রষ্টব্য যাদের ছেলে আছে, যাদের আপনার যে সকল ছাত্র গার্ডিয়ান দেখা গেছে এরকম যে আপনার মা আছে তো বাবা নেই, বাবা আছে তো মা নেই, অথবা বাবা মা কেউ নেই, অথবা আছে কিন্তু পরিত্যক্ত সরকারি ভাষায় অন্য ভাষায়, তো তাদেরকে আমরা সম্পূর্ণভাবে খাবার দাবার টোটালি আপনার ফ্রি দিয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, ইনশাল্লাহ এত কথা আর বলার টাইম থাকবে না, আপনাদের আপডেট ইনশাল্লাহ জানাবো পরবর্তীতে। এটা প্রথম ক্লাস, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, জেনে রাখবেন এই চ্যানেল থেকে যত ইনকাম সোর্স আসে, পিছনে যত চ্যানেলগুলো ছিল ডিলেট ফরম্যাট হয়ে গেছে বা যেভাবে হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে, এই জন্য আমি ওই অনেক ভিউজ, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ এটা ছিল, এটা সত্য কথা, মিলিয়নের উপরেও আপনার ভিউজ ছিল, এই পরিমাণ একটা ভিডিওতে মিলিয়নের উপরেও ছিল, এরকমও ছিল, চ্যানেলগুলি সব হ্যাক করে নিয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। এই নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ, তাহলে আশা করি ইনশাল্লাহ নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।